ঈদের ছুটিতে জ্বালানি তেল নিয়ে দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। কোনো কোনো পাম্পে তেল সরবরাহ নেই জানিয়ে করা হচ্ছে মাইকিং। ঈদের ছুটি থাকায় রাজধানীতে যানবাহনের চাপ কিছুটা কম, তারপরও চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন তেলের জন্য, কিন্তু পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 7টা বেজে বের হয়েছি, ট্রাস্টে 2 ঘন্টা সিরিয়াল ধরছি, ধরার পরে পাম্পের কাছে গেছি, তারা বলে তেল শেষ হয়ে গেছে, তেল নাই। কিন্তু মন্ত্রীরা কেন বলে যে তেল আছে? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নেবো কখন আর রাইড শেয়ার করবো কখন? সরকার বলতেছে যে তেল পর্যাপ্ত পরিমাণে আছে, তাহলে এই তেলটা আছে কই? ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় চাহিদা অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ করতে পারছে না ফিলিং স্টেশনগুলো। পাম্প মালিকরা জানান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। আমাদের চাহিদা অনুযায়ী হচ্ছে যে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না, যার কারণে হচ্ছে যে ধরেন আমরা যে গাড়ির যে এই অতিরিক্ত সিরিয়াল, সেই যে চাহিদা সেই অনুযায়ী তাদেরকে দিতে পারছি না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমাদের এখানে আজকে সারাদিনে 1 গাড়ি তেল আসছে, অকটেন 4500, যেখানে দরকার আমাদের 12,000 14,000 লিটার তেল। তেল দরকার হলো 14 থেকে 15,000 লিটার, সেই জায়গায় আমরা তেল পাচ্ছি হলো 4,500 লিটার। এই তেলে তো কাস্টমারের চাহিদা পূরণ হয় না, আর যে তেলটাকে পাই ওই তেলটা তো পুরোপুরি ভালো না। এদিকে মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে বলে তেলের সংকট দেখা দিয়েছে। এখনো তেলের দাম বাড়ানো হয়নি বলেও জানান তিনি। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। ঈদের ছুটি শেষ হলে যানবাহনের চাপ বাড়বে। এখনই সরকারকে তেল সংকটের সমাধান করার দাবি করেন পাম্প মালিকরা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।